আসসালামু আলাইকুম। পর্যাবৃত্ত গতি ময়মনসিংহ বোর্ড 2023। একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য 1 মিটার এবং বিস্তার দেওয়া আছে 6 সেন্টিমিটার। দোলকটিকে প্রথমে পি অবস্থানে নিয়ে যাওয়া হলো, তখন দোলনকাল 1.5 সেকেন্ড এবং কিউ অবস্থানে নিয়ে গেলে দোলনকাল 2 সেকেন্ড পাওয়া গেল। গ নম্বর, দোলকের সাম্য অবস্থানে বেগ নির্ণয় করো। ঠিক আছে, দোলকের কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। তাহলে এখন আমরা যদি একটা দোলক এর চিত্র আঁকি, সাম্যাবস্থানে আছে, এইটা 6 সেন্টিমিটার বিস্তারে দুলতেছে, অর্থাৎ এইখান থেকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তাহলে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে বিস্তার। এর কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে পর্যায়কাল কত। আমাদের বের করতে বলা হয়েছে দোলকের সাম্য অবস্থানে বেগ নির্ণয় করো। সাম্য অবস্থান মানে এই অবস্থানে বেগ বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের সাম্য অবস্থানে যেহেতু বেগ, আমরা জানি সাম্য অবস্থানে বেগের ক্ষেত্রে বেগের সর্বোচ্চ মান পাওয়া যায় এই বিন্দুতে সাম্য অবস্থানে। তাহলে ভি ম্যাক্সিমাম, তো ভি ম্যাক্সিমামের মান কি? ওমেগা এ। ভি ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা এ। বেগ বের করার সূত্র √ওভার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে যেহেতু সাম্য অবস্থানে এক্স এর মান 0, তাহলে 0 যদি বসাই তাহলে ওমেগা √ওভার এ স্কোয়ার বা ওমেগা এ, এটা হচ্ছে ভি ম্যাক্সিমাম বের করার সূত্র। তাহলে ওমেগা এর পরিবর্তে আমরা 2π/t লিখতে পারি, 2π/t ইন্টু এ। তাহলে এখানে আমাদের টি এর মানটা লাগতেছে, বিস্তার তো আমরা জানি। টি এর মান লাগার কারণে আমরা টি বের করব। টি ইজ ইকুয়াল টু 2π/L/G। 2π/L কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, আর অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা জানি 9.8। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি 1/9.8, তাকে রুট করতে হবে, এটার সাথে গুণন হচ্ছে 2π, 2.007 সেকেন্ড। এটা বের হইল এই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য থেকে আমাদের ভি এর মান বের করতে হবে। ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ, ওমেগার পরিবর্তে 2π/t ইন্টু এ। তাহলে 2π, টি এর মান হচ্ছে 2.007, আর এ বিস্তারের মান জানা আছে 6 সেন্টিমিটার। তাহলে এর মান 6 যদি সেন্টিমিটার হয়, এটারে আমরা লিখতে পারি 0.06 মিটার। 0.06 মিটার। 2π গুণন 0.06 ভাগ 2.007, 0.1878, 0.1878 মিটার পার সেকেন্ড বের হয়ে গেল আমাদের বেগের মান। অর্থাৎ সাম্য অবস্থানে তার বেগ সর্বোচ্চ, আর সর্বোচ্চ বেগের মান হচ্ছে 0.1878 মিটার পার সেকেন্ড। গ নাম্বার, আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন। ঘ নাম্বার বলছে কোন স্থানের উচ্চতা বেশি ছিল, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ পি অবস্থানে দোলনকাল 1.5 সেকেন্ড পাওয়া গেছে, আর কিউ অবস্থানে দোলনকাল 2 সেকেন্ড পাওয়া গেছে। তো এই দুইটার মধ্যে কোন স্থানের উচ্চতা বেশি ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, যে পি, এটা হচ্ছে পি অবস্থানের দোলনকাল 1.5 সেকেন্ড, আর কিউ অবস্থানের দোলনকাল দেওয়া আছে 2 সেকেন্ড। টিপি ডিভাইড টি কিউ, এটা আমরা কি লিখতে পারি? √ওভার উপরে হচ্ছে জি কিউ, নিচে হচ্ছে জিপি। কারণ টি এর সাথে জি এর সম্পর্ক কি? বর্গমূলের ব্যস্তানুপাতিক টি ইজ প্রপোর্শনাল 1/g। এর জন্য এখানে হচ্ছে উপরের টিপি, আর এটার জন্য জি কিউটা হচ্ছে নিচে, আর এখানে তো রুট আছেই। এখন টিপি এর মান 1.5, টি কিউ এর মান হচ্ছে 2, তাদেরকে স্কোয়ার করে দিলাম। জি কিউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? জি এম ডিভাইড আর প্লাস এইচ কিউ, তার উপর স্কোয়ার। আর জিপি এর পরিবর্তে জি এম ডিভাইড, এটা নিচে আর প্লাস এইচপি হোল স্কোয়ার, এটা উপরে চলে যাবে, আর প্লাস এইচপি তার উপর হোল স্কোয়ার। নিচে ছোট করে পি লিখবো আমরা। এখন এই জিএম কাটা, তো উভয় পক্ষকে যদি বর্গ করি, না এখানে বর্গ করছিলাম, তাহলে এখানেও তো আচ্ছা এটা বর্গ পরবর্তীতে করি। তো এখন উভয় পক্ষকে যদি বর্গ করি, তাহলে 1.5 ডিভাইড 2 তার উপর স্কোয়ার, আর এখানে হচ্ছে আর প্লাস এইচ
পি তার উপর স্কোয়ার, আচ্ছা বর্গ যদি আমরা নাও করি তাহলেও হয়, আর প্লাস এইচ পি ডিভাইড আর প্লাস এইচ কিউ। বর্গ করলাম না, কারণ হচ্ছে এখানে তো জি কিউ এর পরিবর্তে জিএম ডিভাইড আর প্লাস এইচ কিউ তার উপর স্কোয়ার, আর নিচে জিপি এটার পরিবর্তে জিএম ডিভাইড আর প্লাস এইচ পি তার উপর স্কোয়ার। জিএম তো কাটাই, তাহলে এই স্কোয়ারের সাথে রুট কাটা, আর এখানে হচ্ছে 1.5 ডিভাইড 2 থাকবে, অর্থাৎ বর্গ করতে হবে না আর। তাহলে নিচে হচ্ছে উপরে 1.5, নিচে হচ্ছে 2, এর পাশে হচ্ছে আর প্লাস এইচ পি ডিভাইড হচ্ছে আর প্লাস এইচ কিউ। তাহলে এখানে 1.5 আর প্লাস 1.5 এইচ কিউ এটা ইজ ইকুয়াল টু 2r প্লাস 2 এইচ পি। তো 1.5 আর যদি ওই পাশে চলে যায় তাহলে 1.5 এইচ কিউ এটা ইজ ইকুয়াল টু 0.5 আর প্লাস হচ্ছে 2 এইচ পি। এইচপি আর এইচ কিউ এর মধ্যে আমাদের একটা সম্পর্ক বের করতে হবে। সম্পর্কটা আমরা কিভাবে বের করবো সেটাই দেখতেছি। তাহলে 1.5 এইচ কিউ আর ওই পাশে হচ্ছে 0.5 আর প্লাস হচ্ছে 2 ইন্টু এইচপি। তাহলে 1.5 এইচ কিউ যদি পৃথিবীর ব্যাসার্ধ ধরি তাহলে 0.5 ইন্টু 6400 প্লাস হচ্ছে 2 ইন্টু এইচপি। 6400কে 0.5 দিয়ে গুণ করলে 3200 আসবে, প্লাস হচ্ছে 2 এইচপি 1.5 এইচ কিউ। এরপর এটাকে আমরা কি করতে পারি, এই 2 এইচপি বা 1.5 এইচ কিউকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 2 এইচপি মাইনাস 1.5 এইচ কিউ এটা ইজ ইকুয়াল টু 3200, এটা হবে মাইনাসের, মাইনাস 3200 বা এটা এই পাশে আসলো এটা ওই পাশে চলে গেল, মাইনাস 3200। তাহলে এখানে দেখতেছি যে 2 এইচপি মাইনাস 1.5 এইচ কিউ এটা ইজ ইকুয়াল টু 3200 পেলাম এখান থেকে আমরা। তো এখান থেকে এইচপি থেকে এইচ কিউ যদি আমি বাদ দিই তাহলে মাইনাস 3200, মাইনাস কমন নিলে 1.5 এইচ কিউ মাইনাস 2 এইচপি এটা ইজ ইকুয়াল টু 3200। তাতে এইচ কিউ থেকে যদি এইচপি বাদ দিই তাহলে 3200 অর্থাৎ পজিটিভ আসে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ কিউ ইজ গ্রেটার দেন এইচপি, অর্থাৎ এইচ কিউ এর মান মানে কিউ এর ক্ষেত্রে উচ্চতা পি এর ক্ষেত্রে উচ্চতার অপেক্ষা বেশি। যেহেতু এইটার থেকে এটা বাদ দিলে পজিটিভ সংখ্যা আসে, এর জন্য আমরা হচ্ছে এটা লিখতে পারি। অথবা আমরা এখানেও একটা কাজ করতে পারতাম যে জি কিউ জিপি, যে কিউ অঞ্চলের অভিকর্ষ স্তরণ পি অঞ্চলের অভিকর্ষ স্তরণ বের করে আমরা বের করতে পারতাম। যে অঞ্চলের অভিকর্ষ স্তরণ বেশি সেখানে হচ্ছে উচ্চতা কম হবে, যে অঞ্চলের অভিকর্ষ স্তরণের মান কম সেখানে উচ্চতা বেশি হবে। তাই এখানে আমরা হচ্ছে টিপি টি কিউ এই দুইটা জিনিস ব্যবহার করে জিপি জি কিউ বের করতে পারতাম। কার্যকরী দৈর্ঘ্য তো আমাদের জানাই আছে দুই ক্ষেত্রেই, জিপি জি কিউ বের করতে পারতাম। তারপরে হচ্ছে আমরা টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, এটা আমরা জানি 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে এখানে টি এর সাথে জি এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। আবার জি এর সাথে এইচ এর সম্পর্ক কি, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, অর্থাৎ জি এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক 1 বাই এইচ স্কোয়ার। তাহলে যেখানে জি এর মান বেশি সেখানে উচ্চতা কম, যেখানে জি এর মান কম সেখানে উচ্চতা বেশি। তো জি এর সাথে এইচ এর সম্পর্ক দিয়েও বের করা যেত, আবার আমরা এইভাবে করেও লাস্টে যেহেতু দেখতেছি এইচ কিউ এর থেকে এইচপি বাদ দিলে 3200 হয়, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইচ কিউ এইচপি অপেক্ষা বড়। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।